এইভাবে মেরে ফেলার জন্য নিত্য নিয়মিত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা আমার পাশে এসে দাঁড়ান, আমাকে একটু সাহায্য করেন। তারা কারা? তারা হচ্ছে ভারত। তারা কারা? তারা হচ্ছে ইসরায়েল। তাদেরকে মেরে ফেলা হয়েছে। আমি যখন 9 আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন প্রোগ্রামে পার্বত্য চট্টগ্রামের কুখ্যাত ডাকাত মাফিয়া সন্তু লারমার বিরুদ্ধে কথা বলছিলাম এবং তার যে বাংলাদেশের নাগরিকত্ব নেই এটা নিয়ে যখন আমি কথা বলেছি, তখন আমার পার্বত্য চট্টগ্রামের অনেকেই তাদের গায়ে জ্বালা পড়ে উঠেছে। তারা মনে করে আমি সন্তু লারমার বিরুদ্ধে কথা বলছি। আমি আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই। সন্তু লারমাকে যারা নিত্য নিয়মিত পালন করছে, লালন পালন করছে, তাকে প্যাট্রোনাইজ করছে, তাকে ফান্ডিং করছে, সেই সকল ব্যক্তিদের বিরুদ্ধে আমি কথা বলছি। তারা কারা? তারা হচ্ছে ভারত। তারা কারা? তারা হচ্ছে ইসরায়েল। তারা কারা? তারা হচ্ছে জাতিসংঘ। তারা কারা? তারা হচ্ছে আমেরিকা। তাদের বিরুদ্ধে আমি কথা বলছি, যার কারণে পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে বা যারা কথা বলেছে তারা এই পৃথিবীতে বেশি দিন সাস্টেন করতে পারে নাই, তাদেরকে মেরে ফেলা হয়েছে। আমাকেও ঠিক এইভাবে আমাকে নিঃশেষে শেষ করে ফেলার জন্য নানা জায়গায় নানাভাবে আমাকে হুমকি দুমকি দিয়ে আমাকে উঠে পড়ে লেগেছে। হাদিকে যেমন বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে ভারতের বিপক্ষে থাকায় তাকে গুলি করে মেরে ফেলা হয়েছে, ঠিক আমাকেও এইভাবে মেরে ফেলার জন্য নিত্য নিয়মিত আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে, আমাকে হুমকি দিয়ে যাচ্ছে। আমি এই জন্য দেশবাসীকে আহ্বান জানাতে চাই, আপনারা আমার পাশে এসে দাঁড়ান, আমাকে একটু সাহায্য করেন, আমার একটু নিরাপত্তার ব্যবস্থা করেন, যাতে করে আমি দেশের পক্ষে কথা বলতে পারি। এই দেশটিকে যাতে করে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আগ্রাসনের যে শিকড় আছে সেই শিকড় যাতে উপরে ফেলতে পারি এবং পার্বত্য চট্টগ্রাম থেকে যে সকল অবৈধ অস্ত্রধারী আছে তাদেরকে যাতে করে উৎখাত করে ভারতের মাটিতে কবর দিতে পারি, সেই পর্যন্ত আমি যাতে বেঁচে থাকতে পারি, এটা আপনারা একটু আমাকে এনশিওর করবেন।